পরিবারের আর্নিং সোর্স সুদের টাকায় জারি থাকে এবং আমার পড়াশোনা থাকা খাওয়া বাবদ খরচ পরিমাণ বহন করে, আমার জন্য বিধান কি হবে? আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই, নারী হলে কোনো অসুবিধা নেই, আপনি তার উপর ডিপেন্ডেন্ট, যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন। কিন্তু যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, আপনার নিজের উপার্জন করা উচিত এবং উপার্জন করে আপনি হালাল কোনো ওয়ে থেকে নিজের জীবিকা নির্বাহ করা দরকার। দেখুন, একটা আছে দায় আর একটা আছে প্রভাব। এখানে কথা বলার সময় একেবারে নেই আমার হাতে। হারাম ভক্ষণ করলে আপনি, একটা হলো হারাম ভক্ষণের দায় নিতে হবে, শাস্তি হবে আল্লাহর কাছে, আরেকটা হলো এর প্রভাব আপনার মধ্যে আসবে। আপনি যদি হারাম খান, আপনার হতে পারে কোনো দায় নাই, কিন্তু প্রভাব নিশ্চিত, প্রভাব আপনি এড়াতে পারবেন না। হারামের প্রভাব কি? দোয়া কবুল না হওয়া, ইবাদতে তৃপ্তি না পাওয়া, স্বাদ না পাওয়া, বহু প্রভাব আছে। আপনি ভুলে কাউকে খুন করে ফেলেছেন, আপনি তাকে খুন করতে চাননি, অ্যাক্সিডেন্টলি খুন হয়ে গেছে, আপনি হয়তো দায় মুক্ত হবেন যে আপনার ভুলে হয়েছে, আপনার এখানে কোনো দায় নাই, এটা হতে পারে, কিন্তু প্রভাব যেটা, অর্থাৎ লোকটার মৃত্যু হওয়া যেটা, সেটা ঠিকই হয়ে যাবে, সেটা কিন্তু থেকে থাকবে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকার যে কত ইম্পর্টেন্ট, এর সাথে আমাদের ইমানের সম্পর্ক যে কত গভীর, এটা আমরা বেশি আমরা বুঝি না। কোরআন কমপ্লিট করার পর, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলার পরও আবার হালাল নিয়ে আলাদা করে আয়াত নাযিল করেছেন। এত গুরুত্ব হালাল ভক্ষণের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ হালাল খাও, এরপর বলেছেন ইবাদত করো। আর আমাদের দেশে কনসেপ্টটা হলো উল্টা, যে আগে টাকা মাছের মতো সবসময় আসে না, ধরে নাও, এরপর বুড়া বয়সে আজি সাহেব গাজী সাহেব হয়ে ইবাদত বন্দেগী শুরু করো। আগে হালাল উপার্জনটাকে এনশিওর করে তারপরে আমার সততা মূল্য আল্লাহর কাছে হবে, এটা গুরুত্বপূর্ণ। মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় কয়েকজন একসাথে জামাতে নামাজ আদায় করতে প্রায় দেখা যায়, এক্ষেত্রে বিধান কি? মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় জামাতে যদি নামাজ পড়েন, ব্যাপারটা যদি এরকম হয় মসজিদ অনেক দূরে, কর্মস্থল যেখানে সেখানে নামাজের একটা জায়গা আপনারা করে নিয়েছেন, এটা যথেষ্ট ইনশাআল্লাহ। এর কারণে আপনার জামাতের সব আদায় হয়ে যাবে, দায়িত্ব পালন হয়ে যাবে। তবে যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে, মসজিদে যাওয়া উচিত। বাসায়, বিশেষ করে ঢাকা শহরের বাস্তবতায় এত ঘন ঘন মসজিদ, বাসা বাড়িতে জামাত করার কোনো যৌক্তিকতা খুব বেশি একটা নেই। হ্যাঁ, কোনো এমন এলাকায় যদি কেউ থাকে যে মসজিদ অনেক দূরে, যাতায়াত করা কঠিন, তাহলে অবশ্যই সেই বাসার বাসিন্দারা জামাতের ব্যবস্থা করতে পারেন। ঢাকা আমি এও জানি মসজিদ থেকে 50 মিটারের দূরত্ব, সেখানে বিল্ডিং এর মধ্যে জামাতের নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। এটা অবশ্যই ইসলামের যে জামাতের যে কনসেপ্ট, সেটার সাথে সাংঘর্ষিক। একটি হাদিস রয়েছে, হাদিসের সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে। লা সালাতা লিজাল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে আসলে আসলে হবে না। ইসলাম চায় যে আমাদের সম্পর্কগুলো অটুট থাকুক। 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা একটা মহল্লা মানুষ একত্র হই, জুমার নামাজে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই, ঈদের নামাজে আরো বড় পরিসরে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই, আর হজে আরো বড় পরিসরে আমরা একত্র হই। এটা ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য। যদিও দুর্ভাগ্য আছে আমাদের যে প্রত্যেকটা মসজিদ